আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। পরম করুণাময় ও আল্লাহর নামে শুরু করছি সূরা আনফাল, আয়াত 1। তারা আপনাকে জিজ্ঞেস করে গনিমতের মাল সম্পর্কে, বলুন, গনিমত তো আল্লাহ ও তার রাসূলের, সুতরাং আল্লাহকে ভয় করো এবং গড়ে তোলো নিজেদের মধ্যে সদ্ভাব, আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, যদি তোমরা মুমিন হও। নিশ্চয় মমিন তো তারাই আল্লাহর নাম উচ্চারিত হলে যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, আর তারা তাদের রবের উপরে তাকুয়াকুল করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে, তারাই প্রকৃত মমিন। তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদাপূর্ণ ক্ষমা ও সম্মানজনক জীবিকা, যেমন আপনাকে আপনার রব আপনার ঘর হতে যথাযথ বদর দিকে বের করেছে, অথচ মুমিনদের একদল এটা অপছন্দ করেছিল। সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা আপনার সঙ্গে বিতর্ক লিপ্ত হয়, যেন তারা মৃত্যুর প্রতি চালিত হচ্ছিল, আর তারা তা প্রত্যেক করেছিল। আর স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিলেন যে দু দলের এক দল তোমাদের হাতে আসবে, আর তোমরাও তো চাচ্ছিলে যে দলটি যেন তোমাদের আয়ত্তে আসে। আর আল্লাহ চান যে সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করেন আর কাফেরদের নির্মূল করে, এজন্য যে তিনি প্রতিপন্ন করেন সত্যরূপে এবং বাতিলকে বাতিলরূপে, যদিও পাপীরা তা অপছন্দ করে। স্মরণ করো যখন তোমরা রবের কাছে সাহায্য প্রার্থনা করলে, জবাবে তিনি বললেন যে নিশ্চয়ই আমি 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব। আর আল্লাহ তো এই সাহায্য করলেন সুসংবাদ দেওয়ার জন্য, যেন তোমাদের হৃদয় প্রশস্ত হয়। আর সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, মহা কৌশলী। স্মরণ করো তিনি শান্তির জন্য তন্দ্রা দ্বারা তোমাদেরকে আচ্ছন্ন করেন, আর তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি, তা দিয়ে তোমাদের পবিত্র করার জন্য, এবং যাতে অন্তর থেকে শয়তানের কুমন্ত্রণা দূর হয়, আর তোমাদের অন্তর দৃঢ় করার জন্য ও পাপা স্থির রাখার জন্য। যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী করেন যে আমি তোমাদের সঙ্গে আছি, সুতরাং তোমরা মুমিন ও নিজেদেরকে দৃঢ় রাখো। শীঘ্রই আমি কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিব, অতএব তোমরা আঘাত হানো তাদের ঘাড়ে ও তাদের অঙ্গুলির জোড়ায় জোড়ায়, কারণ তারা নির্বোধিতা করে আল্লাহ ও তার রাসূলের। কেউ যদি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তবে নিশ্চয়ই আল্লাহ তো কঠোর শাস্তি প্রদানকর্তা। তোমরা এই শাস্তির স্বাদ গ্রহণ করো, আর কাফেরদের জন্য আগুনের শাস্তি নির্ধারিত আছে। হে মুমিনেরা, যখন তোমরা সৈন্য বাহিনী রূপে মুখোমুখি হবে কাফেরদের, তখন তোমরা পঞ্চামুখী হবে না। সেই সময় যুদ্ধ কৌশল হিসাবে বা নিজ দলে নিজ স্থান নেওয়া ছাড়া কেউ যদি পঞ্চমুখী হয়, তবে সে আল্লাহ ও পর্যবেক্ষণেরই অংশীদার হবে, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। অতঃপর তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর যখন নিক্ষেপ করেছিলেন আপনি করেননি, বরং আল্লাহই করেছিলেন, যেন মুমিনদেরকে উত্তম পুরস্কার দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ শোনেন, জানেন এটাই তোমাদের জন্য। আর আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। যদি কাফেরদের ফয়সালা চাও তবে তা তোমাদের নিকট এসেছে, আর তোমরা বিরত হলে তোমাদেরই কল্যাণ, আর পুনরায় শান্তি দেব। সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ নিশ্চয়ই মুমিনদের সঙ্গে আছেন।
হে মুমিনেরা, তোমরা আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের এবং তোমরা তার কথা শোনা অবস্থায় মুখ ফিরিয়ে নিও না। আর তোমরা তাদের মতো হয়েও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শোনে না। নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ যারা অনুধাবন করে না। আর যদি তোমাদের মধ্যে দেখছেন কোনো কল্যাণ তবে তাদেরকে শুনতেন, আর যদি তিনি শোনাতেন তবু অবশ্যই তারা মুখ ফিরিয়ে নিয়ে অপেক্ষা করত। হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে প্রাণবন্ত করার জন্য রাসূল যখন ডাকে তখন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেবে আর জানবে যে আল্লাহ মানুষ ও তার মনের অন্তরালে আছেন, আর তারই নিকট তোমরা একত্রিত হবে। আর ভয় করো ওই ফিতনাকে যা কেবল তোমাদের মধ্যে যারা জালিম তাদেরকে বিশেষ নিকৃষ্ট করবে না। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আর স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, পৃথিবীতে দুর্বল রূপে গণ্য ছিলে। ভয় করতে যে লোকেরা না তোমাদের নিশ্চিহ্ন করে ফেলে, তারপরও তিনি আশ্রয় দেন, স্বর্গীয় সাহায্য শক্তিশালী করেন এবং রিজিক দেন উত্তম বস্তু থেকে, যেন তোমরা কৃতজ্ঞ হও। হে মুমিনেরা, জেনে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে খেয়ানত করো না এবং পরস্পরের আমানত সম্পর্কে খেয়ানত করো না। ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিও দেখছে তাদের পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। পারলে সবাই এক পারা করে কোরআন শরীফ পাঠ করেন এবং নামাজ কখনো ছাড়েন না। নামাজের অনেক শান্তি আছে, যেই পরিবারে নামাজ পড়ে না তাদের শান্তি নেই।